পোস্টার, মাইকিং কিংবা জনসভা, চেনা এই দৃশ্যপটের বাইরেও এবার আরেক ধরনের নির্বাচনী অনুষঙ্গ চোখে পড়ছে। জাতীয় নির্বাচনকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ছে মিম, ট্রল, রিলস, এমনকি গেমও। গম্ভীর স্লোগানের জায়গা করে নিচ্ছে ব্যঙ্গ, রসিকতা আর জেন জিদের পরিচিত শব্দভাণ্ডার। ভোটারদের মন জয় করতে রাজনৈতিক স্যাটার কি এখন প্রচারণার নতুন ও কার্যকর হাতিয়ার হয়ে উঠছে? রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, এমন প্রচারণা আসলে সম্মতি উৎপাদনের জন্যই করা হচ্ছে। ফেসবুক, টিকটক কিংবা ইউটিউব, রাজনীতির উপস্থিতি এখন সর্বত্র। তবে আগের মতো শুধু বক্তৃতা বা বিবৃতি নয়, জনপ্রিয় মিম টেমপ্লেট, ট্রেন্ডিং অডিও কিংবা হালকা ব্যঙ্গের মধ্য দিয়েই উঠে আসছে রাজনৈতিক বার্তা। কোনো দলের নেতাকে নিয়ে ট্রল, আবার কোনো ইস্যু নিয়ে ফানি ভিডিও, সব মিলে নির্বাচনী প্রচারণা ঢুকে পড়েছে ডিজিটাল সংস্কৃতির ভিতরে। বিশেষ করে তরুণ ভোটারদের লক্ষ্য করেই এই কৌশল নেওয়া হচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। ইয়ার্কি, আনোয়ার টিভি, জামুনা টিভি সহ বেশ কিছু পেজ থেকে নির্বাচন কেন্দ্রিক ট্রল ও মিমস প্রকাশ করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে এগুলো দারুণ জনপ্রিয়। মুহূর্তেই প্রচুর রিয়াকশন, কমেন্ট ও শেয়ার হয় পোস্টগুলোতে। সবশেষ এই অনুষঙ্গে যুক্ত হয়েছে ভিডিও গেম। ছোট আকারের এই ব্রাউজার গেমগুলো জনপ্রিয় হচ্ছে। আলোচনা চলছে সোশ্যাল মিডিয়ায়। প্রথমে এসেছিল চান্দা সৈনিক নামে একটা গেম। সেখানে দেখা যায় একজন চাঁদাবাজ চাঁদা নেওয়ার চেষ্টা করছে। ৮০ দশকের জনপ্রিয় গেম প্যাকম্যানের আদলে তৈরি হওয়া ওই গেমটিতে দেখা যায় বিভিন্ন পেশাজীবীদের কাছ থেকে গেলে ৫০ টাকা করে চাঁদা যোগ হয়। আর প্যাকম্যানের ভূতের জায়গায় জামাতের নির্বাচনী প্রতীক দাঁড়িপাল্লা, যার সাথে সংঘর্ষ হলে গেম ওভার। আসন্ন নির্বাচনে ঢাকা ৮ আসন নিয়ে তুমুল আলোচনা চলছে সোশ্যাল মিডিয়ায়। এই আসনের আলোচিত দুই প্রার্থী বিএনপির মির্জা আব্বাস ও এনসিপির নাসিরুদ্দিন পাটোয়ারি, তাদের নিয়েও তৈরি হয়েছে গেমস। সরাসরি তাদের ছবিও ব্যবহার করা হয়েছে গেমটিতে। দেখা যায় নাসিরুদ্দিন পাটোয়ারি মশা হয়ে মির্জা আব্বাসকে কামড়াতে আসছে। যত মশা মারা যায় তত পয়েন্ট। গেমের নাম পাটাব্বাস। গবেষণা বলছে জেনজি প্রজন্ম রাজনৈতিক বক্তব্যের দীর্ঘ ভাষা এড়িয়ে চলে, কিন্তু ভিজুয়াল কন্টেন্ট যেমন মিম, রিলস, শর্ট ভিডিওতে তারা আগ্রহী। সেই বাস্তবতা মাথায় রেখেই অনেক দল ও সমর্থক গোষ্ঠী স্যাটারকে বেছে নিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে এই প্রবণতা নিয়ে উদ্বেগও আছে। কেউ বলছেন স্যাটার কখনো গুরুত্বপূর্ণ ইস্যুকে হালকা করে ফেলে, কখনো ভোটার বিভ্রান্ত হওয়ারও ঝুঁকি থাকে। কিন্তু প্রচারণা কি এর সৃজনশীলতা বাড়াচ্ছে? যোগাযোগ বিশেষজ্ঞ খান মোহাম্মদ রবিউল আলম বলছেন, মানুষের সৃজনশীলতা বেড়েছে। গত জুলাই আন্দোলনের থেকে এখনকার সময় তা অনেক বেশি। আগে আমরা সংবাদপত্রে, বিশেষ করে শিশির ভট্টাচার্য, রফিকুন নবী তাদের কার্টুনে অনেক বিনোদন পেতাম, আবার মেসেজও পেতাম। আওয়ামী আমলে এই প্রবণতা বন্ধ ছিল মন্তব্য করে তিনি বলছেন, আবারও এই সংস্কৃতি শুরু হয়েছে, যা আসলে ভালো কিছুরই ইঙ্গিত। অন্যদিকে রাজনৈতিক পর্যবেক্ষক আব্দুল নূর তুষার বলেন, ডিজিটাল পৃথিবীতে এখন ছেলেমেয়েরা কোডিং করতে পারে, গেম, অ্যাপ্লিকেশন তৈরি করতে পারে, আর এসবের মাধ্যমে এখন ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে। আর শিমুল নাসের বলছেন, স্যাটার দীর্ঘদিন ধরে বিশ্বের বিভিন্ন দেশে চলছে, তবে সোশ্যাল মিডিয়া বা ইন্টারনেটে এটা নতুন মাত্রা পেয়েছে। তিনি বলছেন, এবারের নির্বাচনে বড় একটা অংশ তরুণ ভোটার, যারা সোশ্যাল মিডিয়া ওরিয়েন্টেড। মিম, কার্টুন, ট্রলের তারাই বড় ভোক্তা। প্রশ্ন উঠছে, এই প্রচারণায় নির্বাচনী পরিবেশ বিঘ্নিত হচ্ছে কিনা। এক পক্ষ আরেক পক্ষকে ইঙ্গিত করে এসব কার্যক্রম চালালে নির্বাচনের পরিবেশ বিঘ্নিত হতে পারে বলে মন্তব্য করেছেন আব্দুল নূর তুষার। তিনি বলছেন, এই ধরনের ট্রল, মিম বা গেম যে তৈরি করা হয় তার পেছনের বার্তাটাও বোঝা উচিত, ভাবা উচিত। তিনি বলছেন, সামাজিক যোগাযোগ মাধ্যম নয়, কোনো কিছু যাচাই ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে গুগল ও গণমাধ্যম অনুসরণ করা উচিত। তবে খান মোহাম্মদ রবিউল আলম বলছেন, এটা শিল্পীর স্বাধীনতা। মিম তৈরির ক্ষেত্রে তো কোনো বাইন্ডিং সম্ভব না। খুব অ্যাগ্রেসিভ কিছু না হলে ইটস ভেরি গুড মোড অফ কমিউনিকেশন। তিনি মনে করেন, এগুলো শুধুমাত্রই বিনোদন হিসেবে দেখছে সাধারণ মানুষ। তিনি বলেন, এই ধরনের স্যাটায়ার করার জন্য যথেষ্ট জ্ঞানের প্রয়োজন। খুব বেশি আক্রমণাত্মক না হলে এগুলো সমস্যা তৈরি করবে না। শিমুল নাসেরও মনে করছেন, এই ধরনের প্রচারণায় নির্বাচনী পরিবেশ বিঘ্নিত হয় না, এটা প্রচারের নতুন ভাষা। তবে নির্বাচন কমিশনের যে আচরণবিধি তা শুধুই অফলাইনের ক্ষেত্রে, তো অনলাইনে এমন নীতিমালা প্রকাশ করার প্রয়োজন বলে মনে করেন তিনি। তবে এমন কৌশল কি ভোটারদের প্রভাবিত করতে পারে কিনা তাও নিয়ে প্রশ্ন উঠছে। এই ধরনের প্রচার কৌশল ভোটারদের কিছু মাত্রায় প্রভাবিত করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। আব্দুল নূর তুষার বলছেন, সম্মতি উৎপাদন করার চেষ্টা করা হচ্ছে। আগে নানান রকমের লেখা গান, কবিতা, গল্প, এখন ডিজিটাল ভিডিও। এইসবের মাধ্যমে একটা ধারণা তৈরি করার চেষ্টা করা হয় যে আমি ভালো, প্রতিপক্ষ ভালো না। এই ধরনের প্রচারণা ভোটারদের অবশ্যই প্রভাবিত করবে বলে মন্তব্য করেন শিমুল নাসের। তিনি বলছেন, তরুণ ভোটারদের কমিউনিকেশন ল্যাঙ্গুয়েজে এমন, তাই এটাই এখন নির্বাচনী প্রচারের বড় হাতিয়ার। নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানির উদাহরণ টেনে তিনি বলছেন, মামদানি তরুণদের আকৃষ্ট করতে সোশ্যাল মিডিয়ায় প্রচারের ধরন পাল্টেছিলেন। এটা এখন খুব গুরুত্বপূর্ণ। তবে খান মোহাম্মদ রবিউল বলেন, স্যাটারিক্যাল প্যাটার্নের কমিউনিকেশনটা মানুষ এনজয় করে, উপভোগ করে। গতানুগতার বাইরে ভিন্নভাবে উপস্থাপন করা হয়। তবে এই ধরনের প্রচার আসলে ভোটারদের সিদ্ধান্তকে বদলাতে পারে না বলে মনে করেন তিনি।